কি খবর ইকবাল ভাই? প্রিন্সের টিজারে প্রিন্সের খবরেও আপনার নাকি মন ভালো নাই। ভিউয়ার্স, খবরে দেখলাম এমডি ইকবাল ভাই বলতেছে শাকিব খানের প্রিন্স একটা কেন, যদি 10টাও আসে তাতেও আমার মন ভালো হবে না। হঠাৎ কি এমন হলো? ইকবাল ভাইয়ের মন খারাপ? শাকিব খানের সিনেমা একটা কেন, 10টা আসলেও তার মন ভালো হবে না, এরকমটা তিনি অকপটে বলতেছেন। আচ্ছা, ইকবাল ভাইয়ের না একটা সিনেমা হল ওপেন করার কথা ছিল, পদ্মাপাড়ে তিনি নাকি একটি সিনেপ্লেক্স বানিয়েছেন। ওই পারে, শিবগঞ্জের ওই পারে, মানে মাওয়া না, মাওয়ার ওই পারে যে শিবগঞ্জ আছে, শিবগঞ্জ নাকি শিবচর, শিবচর, সরি শিবচর, ওই শিবচরের আশেপাশে ইকবাল ভাই একটি সিনেপ্লেক্স বানিয়েছেন, একটি রিসোর্ট টাইপের একটা রিসোর্ট বানিয়েছেন এবং ইলিশা নাকি হিলিশা নামক একটি রেস্টুরেন্ট দিয়েছেন। এটা তিনি আগামী 13-14 তারিখে ওপেন করতে চাচ্ছেন। এখন এটা নিয়ে তিনি অনেক টেনশনে আছে দেখলাম। পাশাপাশি প্রিন্স নিয়েও গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং সেই সময় ইকবাল ভাই বলেছেন যে আসলে তার মন ভালো নেই, এমনকি শাকিব খানের প্রিন্স একটা কেন 10টা আসলেও তার মন ভালো থাকবে না। শুধু তাই নয়, এমডি ইকবাল আরও দাবি করেছেন শাকিব খানের গত 3 বছরে মুক্তি পাওয়া কোনো সিনেমা থেকেই নাকি প্রযোজক টাকা তুলতে পারেনি। তিনি চ্যালেঞ্জ করে বলেছেন, আসেন বসি, হিসাব দেখান, আমি আপনাদেরকেও হিসেব দেখাবো। এখন আমার প্রশ্ন হচ্ছে, ছবিগুলো যদি ব্যবসা সফলই না হবে, ছবিগুলো যদি ব্যবসাই না করবে, তাহলে একের পর এক প্রযোজক শাকিব খানকে নিয়ে বিগ বাজেটের সিনেমা বানাচ্ছে কি করে? ধরুন প্রিয়তমা, এটা কম বাজেটের সিনেমা, 1 কোটি প্লাস মাইনাস এরকম বাজেটের, একেবারে লো বাজেটের সিনেমা। বাট এরপরে তো শাকিব খান করেছেন যৌথ প্রযোজনা সিনেমা দরদ, যেটা ভারত বাংলাদেশ মিলে হয়েছে। এরপর তো শাকিব খান করেছেন বিখ্যাত সিনেমা তুফান, তুফানের পরে শাকিব খান করেছেন বরবাদ, বরবাদের পরে শাকিব খান করেছেন তাণ্ডব, তাণ্ডবের পরে এখন আসছে প্রিন্স। এক একটা সিনেমা তো ভাই পূর্বের সিনেমাকে ছাড়িয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা সিনেমার বাজেট আগের সিনেমা থেকে দ্বিগুণ বাজেটে নির্মিত হচ্ছে। তো শাকিব খানের সিনেমা যদি ব্যবসাই না করবে, তাহলে একের পর এক বিগ বাজেটের সিনেমা নির্মিত হচ্ছে কিভাবে? প্রযোজকরা শাকিব খানকে একের পর এক কাস্ট করতেছে কেন? কেন একের পর এক সিনেমা হচ্ছে, তাও বিগ বাজেটের সিনেমা? অন্যান্য নায়করা যেখানে 50 লাখ টাকার সিনেমা করতে পারে না, সেখানে শাকিব খান 15-20 কোটি টাকার সিনেমা কিভাবে করে? যদি তার সিনেমা ব্যবসাই না করে, তাহলে তিনি এত বিগ বাজেটের সিনেমা কিভাবে করেন? এই প্রশ্নটা দর্শক আপনাদের কাছেও রাখলাম, আর ইকবাল ভাইয়ের কাছেও আসলে রাখতে চাই। যদিও ইকবাল ভাইকে ইদানিং গণমাধ্যমের সামনে খুব একটা দেখা যাচ্ছে না, তবে রিসেন্ট টাইমে তাকে দেখেছি তিনি শাকিব খানের প্রিন্স নিয়ে হতাশা ব্যক্ত করেছেন। অবশ্যই এটা বরাবরই তিনি করে থাকেন, তবে এবারের হতাশাটা আমি আসলে মেনে নিতে পারিনি, কারণ ইকবাল ভাইয়ের মন খারাপ। ইকবাল ভাই হাসি খুশি থাকবেন, হাসি খুশিভাবে কথা বলবেন, এটা দেখতে আমার ভালো লাগে, কিন্তু ইকবাল ভাইয়ের মন খারাপ কেন, এটা আসলে আমি বুঝতেছি না। যাই হোক ভিউয়ার্স, এখন শাকিব খানের প্রিন্স একটা না 10টা আসলেও নাকি ইকবাল ভাইয়ের মন ভালো হবে না। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।